হ্যালো মারিসেন ভাই বাদার সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে কিন্তু আমরা আবারও খেলতে যাচ্ছি গ্র্যানি পার্ট 3। তো ওই দিন কিন্তু আমরা করেছিলাম ডোর স্কেপ, বাট আজকে কিন্তু আমরা করবো ট্রেন স্কেপ, যেটা কঠিন, ঠিক আছে? তো চলেন শুরু করা যাক। তো আমরা কিন্তু অল টাইম হার্ড মোড দিয়ে খেলবো, হার্ড মোড ছাড়া খেলবো না। এটা কিন্তু সহজ গেম, এত কঠিন না, ঠিক আছে? তো আমরা কিন্তু এসে পড়েছি দরজার কাছে, এখন কিন্তু আমাদেরকে ভিতরে নিয়ে যাওয়া হবে। তো ডে 1 তো এখনই শুরু হয়ে যাবে, ঠিক আছে? আর যেহেতু খেলছি আমি আগে থেকে, আমার সব কিছু জানা আছে। তো ডে 1 কিন্তু এখানে শুরু হয়ে গেছে, আর আমি কিন্তু আপনাদেরকেও শিখাই দিব যারা যারা পারেন না, ঠিক আছে? তো চলেন, ডে 1 শুরু হয়ে গেছে। আর এদিকে আসবেন, এদিকে আসার পরে কিন্তু নিচে এসে পড়বেন। নিচে আসার পরে এটা দিয়ে এটা খুলতে হবে, ঠিক আছে? একটু দেরি হবে, বাট গ্রানি আসার আগে খুলে যাবে আর আপনাদেরকে পালাতে হবে। তো এদিক থেকে কিন্তু এটা খোলা শেষ আমার। আর এখন কিন্তু আমি নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে যাওয়ার পরে আমরা কিন্তু এদিকে এসে পড়বো, আর এখানে কিন্তু একটা রোবটও থাকবে যেটা শব্দ করবে। আর এই দরজার মধ্যে কিন্তু একটা ঝুনঝুনি লাগানো থাকবে, মানে যেটাকে কি বলা হয় জানি না। যাই হোক, আর এখানে দেখবেন আপনি কিছু পান নাকি। তো আমি কিন্তু এখানে পেয়ে গেছি একটা জিনিস। তো এটা হচ্ছে কি, ওই যে আমাদের যে একটা, আমাদের ভাষায় তো বাটলি বলে, আপনাদের ভাষায় কি বলে সেটা আমি জানি না, তো আমি বাটলি বলি। তো গুলটি গুলটি, ঠিক আছে? ওই গুলটির যে কোটের চাবিটা আছে, ওই চাবিটা পেয়ে গেছি, কিন্তু গ্র্যানিও কিন্তু এসে পড়েছে। তো আমাকে প্রথমে পালাতে হবে এখান থেকে সিম্পলভাবে, ঠিক আছে? এই বুড়ি আজকে আর আমাকে ধরতে পারবে না। ওই দিনকে ভাই অনেক পিটান পিটেছি এই বুড়ি, কিন্তু আজকে এই বুড়ি আমাকে ধরতে পারবে না। বুড়িকে আগে এবার ডেকে নেবো, ঠিক আছে? তারপর আমরা ওদিক দিয়ে বাইরে চলে যাবো। তো বুড়ি এসে পড়েছে, তো নিচের দিকে চলে যাই। শুধু বুড়ার সামনের দিক দিয়ে না আসলে হলো, তাহলে কিন্তু মাঝখানে আমি স্যান্ডউইচে যাবো ভাই। তাহলে ওইটা কি ছিল গাইস? বুঝলাম না, দুইজনে এসে পড়েছে নাকি? দুইজনে মনে হয় এসে পড়েছে। তো আমরা কিন্তু আবার ডে 2-তে এসে পড়েছি এত জলদি। এটা কোনো কথা নাকি? এত জলদি আমরা ডে 2-তে এসে পড়েছি। তো এখান থেকে কিন্তু আমাদের কিটা আমাদের কাছেই থাকবে, ঠিক আছে? যদি আপনারা মরে যান বাই চান্স, এখানে কিন্তু কিটা থাকবে। তো এটা দিয়ে কিন্তু খুলতে পারবেন। তো এটা খুলে নিলাম আমি। খুলে নেওয়ার পরে আবার এদিকে চলে আসবো। এদিকে আসার পরে কি এটার ভিতরে কিছু আসবে না, নাই? তার জন্য কিন্তু আমরা আবার নিচে চলে যাবো, আর আমাদের কিন্তু কিটা নিয়ে আসবো। কিটা কিন্তু যেখানে মরবেন ওইখানেই থাকবে, ঠিক আছে? তো কিটা নেওয়া শেষ। এখন আমরা কিন্তু চলে যাবো উপরের দিকে। উপরের দিকে যাওয়ার পরে সব কিছু খোঁজা লাগবে। এখন ট্রেন স্কিপ করতে কিন্তু লাগবে কি, তারপর একটা হ্যান্ডেল লাগবে, একটা সার্কিট লাগবে, অনেক কিছু লাগে ভাই একটা ট্রেন স্কিপ করতে গেলে। কি একবার কাছাকাছি এসে পড়ছে মনে হয়, যে মিউজিকটা দিছে ভাই আমি তো ভয় পেয়ে গেছি, মানে কাছাকাছি এসে পড়েছে। না গিয়ে না কিন্তু আমাদের কাছাকাছি কিন্তু নাই, ঠিক আছে? তার জন্য কিন্তু আমরা আরামসে বক্সগুলো খুলবো। কিন্তু শব্দ এত বেশি হচ্ছে কেন? এটা আমাকে সিলিন্ডারে এসে পড়েছিল গাইস, কিন্তু সিলিন্ডারে আমার কিচ্ছু করতে পারবে না। তো তারপরে কেন আমি ওর সব জানি জানি, ঠিক আছে? তো এখানে কিন্তু এসে পড়েছে গ্র্যান্ড, আমাদের শালার গ্র্যান্ড পা এসে পড়েছে গাইস। আমাদের এখান থেকে যত জলদি পারি পালাতে হবে, না তো শর্টগান দিয়ে আমাকে ঝাঁঝরা করে দিবে এই শয়তানটা, ঠিক আছে? তো এখান থেকে আমরা যত জলদি পারি আগে পালাই। তো এই দরজা দিয়ে খুলে, বাট এটা খুলতে হলে চাবি দিতে হবে প্রথমবার, তারপরে থেকে সব ফ্রি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। কিন্তু প্রথমবার কিন্তু চাবি দিতেই হবে। তো আমরা এই ঘেরটা লাগাই নিব, ঠিক আছে? যাতে গ্রানি আসলে আমরা বুঝি। তারপরে এগুলো সব খুলবো একে একে। এখানে মেসের কাঠি, আমাদের এখানে কিচ্ছুই দরকার নেই, এখনও কোনো কামে জিনিস পেলাম না। এতক্ষণ ধরে খোঁজাখুঁজি করছি, বাট কোনো কামে জিনিসই পেয়ে এখন পর্যন্ত। তো এইখানে কোনো কিচ্ছু নেই গাইস। তো আমরা প্রথমে বাটলটা নিয়ে নেবো, ঠিক আছে? প্রথমে দুইটা পাথর জোগাড় করবো, যাতে আমাদের আর কি গুলটি দিয়ে মারা যায় আর কি। তো সামনে একটা কিন্তু পাথর পেয়ে গেছি। আর হেডফোন পরে খেলতেছি তো গাইস, মানে কি বলবো, প্রচুর সমস্যা হতেছে, এত ভয়ঙ্কর আওয়াজ আসতেছে, মানে এখনই গ্রানি আমার পিছনে এসে আমাকে ধরতেছে, ঠিক আছে? তো এখানে কিন্তু আমরা আরেকটা পাথর পেয়ে গেছি, আর এটাও কিন্তু নিয়ে নিয়েছি। আর এখানে কি কিছু আছে না, ডিক্কিতে কিন্তু কিচ্ছু নাই। তো আমরা আবার ওই দরজা দিয়ে ভিতরে উপরের দিকে চলে যাবো 2 তলায়। যার পরে প্রথমে আমাদের গুলটিটা নিবো আর ওদেরকে মারবো, ঠিক আছে? ওদেরকে মারার পরে কিন্তু আমরা একটু শান্তিতে থাকতে পারবো, কেননা কিছুক্ষণের জন্য, কিছু মিনিটের জন্য ওরা কিন্তু অজ্ঞান হয়ে থাকবে। ওই টাইমটাতে কিন্তু আমরা অনেকখানি কাম সেরে ফেলতে পারবো। তো আমরা কিন্তু চলে যাবো উপর তলায়, আর এটা কিন্তু আমাদের সরকারি লিফট, ঠিক আছে? উপরের তলায় যাওয়ার জন্য। তো এখান থেকে আমরা কিন্তু চলে আসলাম 2 তলায়, ঠিক আছে? 2 তলায় আসার পরে এখানে গ্র্যান্ড পা তো নেই নাকি? থাকলে কিন্তু অসুবিধা। তো না, দেখতেছি না তো দুজনের একজনকেও। তো আমি দিক থেকে ঢুকে যাবো। ঢুকে যাওয়ার পরে এটা কিন্তু খুলে ফেলবো যত জলদি পারি, ঠিক আছে? গোলটিটা কিন্তু হাতে নিয়ে নিয়েছি। এখন খালি আসো চান্দুরা, তোমাদের চান্দু ফাটা করে দেবো, ঠিক আছে? এখন খালি আসো, আসলেই মরবা, কোনো কথা নেই।
আর হেডশট। আমি কিন্তু একটা সার্কিট পেয়ে গেছি, ঠিক আছে। এই সিলিন্ডিনা পুতুলটা জলদি লাগবে, ঠিক আছে গাইস। সিলিন্ডিনা পুতুলটা হলেই আমরা ওকে বন্দি করতে পারবো, আর বন্দি করতে পারলে কিন্তু মনে করেন যে কাম হয়ে যাবে। তো এখানে কিন্তু আমরা নারকেলও পেয়ে গেছি, তো আমাদের গোল্ডিটা এখানে ফালাতে হবে, না হয় তো এত কিছু নেওয়া তো সম্ভব না। তো আমরা এখান থেকে কিন্তু নারকেলটা নিয়ে নিই, আর আশা করি নারকেলের ভিতরে আমি কয়েন পাবো সম্ভবত, অথবা যদি ট্রেন কি পেয়ে যাই তাহলে তো আরও ভালো। ট্রেন কি পেয়ে গেলে তো এখান থেকে আমরা চলে যাবো নিচের দিকে। নিচে এসে পড়েছি, আর এখন কিন্তু আমরা চলে যাবো যেখানে নারকেল কাটে আর কি। তো চলেন, নারকেল কাটারে আমরা এসে পড়ছি, আর এখান থেকে আমরা নারকেলটা কেটে নিব। আর এখান থেকে আমি জানতাম একটা কয়েন পাবো, আর কয়েনই পেয়েছি, ঠিক আছে। আর আমাদের কাছে কিন্তু আগে থেকে একটা সার্কিট আছে। তো যেহেতু আমাদের ডেটও আমরা অনেক সাবধানে খেলবো, মাত্র 5টা লাইভ নষ্ট করা যাবে না। আর সামনে কিন্তু গ্রানি ছিল, বাট আমাকে দেখতে পারেনি, ভুদাই গ্রানি আর কি, যেটাকে বলা হয় ভুদাই। তো এখানে যে আমরা আগে ভাগে টিকিট কেটে ওই টিকিটটাকে চুপ করিয়ে রাখবো। আর পরে ওইখান থেকে ঘরের পিছিয়ে যে একটা কাঠ আছে, মানে বাইরে যে একটা ছোটো ঘর, ঘরের পিছিয়ে একটা কাঠ আছে, ওই কাঠটা নিয়ে আবার আমাদের 3 তলায় যেতে হবে, ঠিক আছে। তো আগে আমি টিকিটটা কেটে ফেলাই। টিকিট কাটতে হবে যে এই জায়গা থেকে, এই জায়গায় কয়েনটা দিবেন, সুইচ একটা চাপ দিবেন, আর টিকিট এসে পড়বে, টিকিটটা নিয়ে নেবেন। এরপরে আসলে টিটি আর কিছু করতে পারবে না আপনাকে, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আমরা উপর দিকে যাবো, আবার গুলটিও নিতে হবে আমাদেরকে। গুলটি আমরা মেন পয়েন্টে রেখে আসছি। না 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 গাইস, গ্র্যান্ড তো এসে বলছে আবার এই পুরোটা আমার কেমন জায়গায় দিয়েছে গাইস। এখন তো আমার বাঁচাই মুশকিল হয়ে যাবে না। আমি তো ঢুকতে পারবো, বাট এই পুরো যে কতক্ষণ এই ট্রেনের কাছে আসবে কে জানে। তো আমাকে এখানে কিছু শব্দ করতে হবে আগে, ঠিক আছে। আমি এদিক দিয়ে যাবো। আরে আরে এই কি মধ্যে বাজে পড়তেছি আমি। তো রোবটটা কিন্তু আসা শুনেছে, বাট রোবটটা এখন আমরা যে টিকিট দিয়ে দিই আর শব্দ করবো না, বাট আমরা কিন্তু এখন টিকিট দিই নেই। তো আমরা এখানে শব্দ করবো যাতে গ্র্যান্ড পা এদিকে এসে পড়ে। গ্র্যান্ড পা আসলে কিন্তু আমরা একটা পালানোর সুযোগ পাবো গাইস। কিন্তু কেউ তো আসতেছে না, বুড়িও আসে না গাইস, বুড়াও আসে না, এটা কোনো কথা নাকি? একজন তো আসবে নাকি এই ঘন্টার আওয়াজ শুনে? একজনও আসে না। তো আমার দেখি এই পাশ দিয়ে আমি পালাতে পারি কিনা। তো কেউ কি আছে প্রথমে দেখে নি, কেউ কিন্তু নাই, তার জন্য আমি উঠে কিন্তু আবার না 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 গাইস, গ্র্যানি এসে পড়েছে, কিন্তু গ্র্যানি এসে পড়েছে। আরে দরজা খুল ভাই, গ্র্যানি এসে পড়েছে। তো আমরা কিন্তু এখন এই সাইড দিয়ে সোজাভাবে পালিয়ে যাবো, যদি গ্র্যান্ড পা না সামনে থাকে, ঠিক আছে। আরে আমার খুঁজে লাভ নেই গ্র্যানি, তুমি আমাকে জীবন ধরতে পারবে না। আমাকে কে দেবে? নোট ভেবেছো একবার মেরেই? তোমার সাথে তো খেলা হবে এখনই। তো সামনে যেন গ্র্যান্ড পা না থাকে গাইজ, সামনে কিন্তু গ্র্যান্ড পা থাকলে কিন্তু বড় একটা অসুবিধা। আমি যা ভাবছিলাম তাই, গ্র্যান্ড পা কিন্তু সামনে ছিল। এটা কোনো কথা নাকি? গ্র্যান্ড পা যদি এইভাবে মেরে দেয় গাইজ, তো কি আর বলবো, মানে পিছনে একটা থাকবে সামনে একটা থাকবে, এইভাবে আমাকে স্যান্ডউইচ বানিয়ে মারার চেষ্টা করবে। তো আমাদের ডে 3 কিন্তু শুরু হয়ে গেছে। তো আমরা কিন্তু আর কোনো চান্স দেবো না, এবারে কিন্তু আমরা ডাইরেক্ট স্কিপ করে ফেলবো, আর মরবো না, ঠিক আছে। তো চলেন এইবারে স্কিপ ডান। তো চলে যাবো ডাইরেক্ট উপরের দিকে। আমি আর ওদেরকে দেখে এখন আর ডরাবো না, তাহলে গুলতিটা আমার হাতে আসতে দাও। তোমাদের দুইজনকে আমি খেয়েছি, ঠিক আছে। তোমরা দুইজন আমার হাতে কীভাবে বাঁচো সেটাও আমি দেখি। তো ওইখানে কিন্তু এটা আমি খুলে ফেলেছি, এটাও খুলে ফেলেছি। আর এই যে ঘরটার পিছনে সম্ভবত কাঠটা আছে, আর কাঠটা পেলেই কিন্তু হয়ে যাবে। আর এই যে আমরা কিন্তু কাঠটা পেয়ে গেছি। আর আমাদের এই যে এখন যাইতে হবে 3 তলায়, মেবি 3 তলায় যাওয়ার পরে এই কাঠটা বিছাইতে হবে। তো ভাই 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 গ্রান্ড পা আছে পিছিয়ে, গ্রান্ড পা কিন্তু পিছিয়ে আছে, সামনে শুধু গ্রানি না থাকলে হলো গাইস, সামনে আবার গ্রানি, এটা কোনো কথা নাকি? এইভাবে যদি মাইর দিতে থাকে তাহলে তো আমি একবার মরে একবারে গুটে যাবো ওদের মতোই। তো এইখান থেকে কিন্তু আমরা আবার চলে যাব, এখানে গ্র্যান্ড পাখি চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, এইমাত্র কিন্তু গ্র্যান্ড পা গেছে, কিন্তু আমাদের যে সরকারি লিফট আছে লিফটটা কিন্তু নিচে আসে নাই, তো উপরে আছে এখনো, ওই লিফটটা আগে নামাতে হবে, ঠিক আছে। তো লিফটটা আগে নামাই, লিফটটা নামানোর পরে কিন্তু হয়ে যাবে। আর কতক্ষণ লাগবে গাইস এই লিফটে নামতে? যে এই লিফট কিন্তু নেমে গেছে, আর এখানে কিন্তু আমাদের উপরে চলে যাব। আমরা 3 তলায় চলে যাবো ডাইরেক্ট, 3 তলায় না 3 তলায়, হ্যাঁ 3 তলায় চলে যাবো। 3 তলায় চলে গেলে ওইখানেই নামবো, তার জন্য এখানেই নেমে বললাম, 3 তলায় যাওয়ার আর কোনো দরকার নাই। তো গ্র্যান্ড পা কিন্তু এখানে আছে, গ্রানি 3 তলায় থাকিস না, গ্রানি যদি 3 তলায় থাকে গাইস তো আমরা কিন্তু এখানে খতম হয়ে যাবো, ঠিক আছে। গ্রানি যদি 3 তলায় থাকে তো এখানে কিন্তু এটা বসাই দিলাম। আর আস্তে আস্তে এদিক দিয়ে যাইতে হবে আমাকে।
তো ফাইনালি কিন্তু আমরা এখানে এসে পড়ছি গাইস, আরেকটা হ্যান্ডেল পেয়ে গেছি, এটা তো খুবই ভালো কথা। ঠিক আছে, হ্যান্ডেল পেয়ে গেছি। আর এখন আমাদের কি দরকার, একটা স্কোবার দরকার। তো প্রথমে আমাকে গ্রানিকে মারতে হবে। আরে গ্রানি, তুমি আমাকে ধরতে পারবে না জীবনেও না। তো আমাকে একটু সাইডে যেতে হবে, না তো গ্রানি এখানে যাবে না, অনেকক্ষণ খাড়াই থাকবে। আর সিলিন্ডিনার এই পুতুলটা যে কোন জায়গায় ভাই, পুতুলটা পাইতেছি না সিলিন্ডিনার। গ্রানি হয়তো চলে যাচ্ছে, চলে যাচ্ছে, চলে যা গ্রানি, তুই চলে গেলে আমার শান্তি। তো আমরা এখানে এটা ফালিয়ে দিই, আর ফালাই দেওয়ার পরে কিন্তু এদিকে এসে পড়বো। আর আমরা কিন্তু সোজা চলে যাবো এই পাশে। আর এখানে কিন্তু গ্রানি আছে নাকি শিওর নেই আমি, সাবধানে যেতে হবে। গ্রানি কিন্তু নাই, গ্রানি কিন্তু আমাদেরকে খুঁজতে আছে। তো এখানে কিন্তু আমাদের বাটলটা আমরা ফালাই খেয়ে গেছিলাম, ঠিক আছে। তো এগুলো আমাদের কিছু আছে নাকি, এগুলো তো আমি খুঁজেছিলাম, সম্ভবত কিছু নেই। তো প্রথমে কিন্তু আমার এখন গ্র্যান্ড পাকে মারা দরকার, ঠিক আছে। তো গ্র্যান্ড পা তুমি কোথায় আছো সেটা বলো বলে আমাকে। আর এখানে কিন্তু আমাদের সার্কিটটা আছে। তো প্রথমে আমাদের গ্র্যান্ড পাকে খুঁজবো, যেটা আর কি আমাদের প্রথমত কাম। এখন কেন খুঁজে পাইতেছি না গাইস, এখন খুঁজে পাচ্ছি না। বা ওরাও এখন আমার কাছে আসতেছে না। বাট এটা কি হলো, বাল আবারও মেরে দিল আমাকে। এটাই কোনো কথা গাইস, তোমরাই বলো। আমি দেখার আগে ও আমাকে মেরে দিয়েছে, ঠিক আছে। আমি আমাদের খেয়াল করিনি। তো ডে 4 আমরা কিন্তু এটা স্কিপ করবোই, ঠিক আছে। এরপরে কিন্তু আমরা একবারে ট্রেন স্কিপ করবো। তো আর মাত্র 2টা লাইফ, এটা আর আরেকটা পাবো আমরা, ঠিক আছে। তো এটা প্রথমে আমি নিয়ে নিই। আর গ্র্যান্ড পা তো এবার খাওয়া আছে, ঠিক আছে, খেয়ার আছে। গ্র্যান্ড পাকে এবার মেরে আমি চাঁদে ফাটা করে দিব। তো এখান থেকে কিন্তু আমাদের বাটলটা নিয়ে নিতে হবে। বাটলটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি। আর এখান থেকে প্রথমে পালাই, গ্র্যান্ড পাকে পরে দেখা যাবে। তো এটা আমাদের কি কিছু আছে? হ্যাঁ, এটা আমাদের একটা কি আছে, এটা স্যান্ডেলিনা নাকি ওর নাম জানি কি ভাই, ভুলে যাই, ঠিক আছে। তো গ্র্যান্ড পা কোথায়, গ্র্যান্ড পাকে লাগবে। গ্র্যান্ড পা তুমি কোথায়, গ্র্যান্ড পা তুমি আমাকে খেয়াল করার আগে মেরে দিয়েছিলে না। আরে গ্র্যানি, তোমরা আমার সামনে কিচ্ছু না, আমি কি বলেছিলাম। এ নাও ডাবল হেডশট, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আমরা আরেকটা বুলেট নিয়ে নেবো। আর বুলেট নিয়ে নিচের দিকে চলে যাবো, কাক পরে মারবো, ঠিক আছে। তো প্রথমে আগে আমরা স্ক্রোবারটা নিয়ে 3তলার দিকে চলে যাব। প্রথমে লাগবে আমাদের স্ক্রোবার। আর যদি স্ক্রোবার কাছে সাথে যদি আর কিছু পেয়ে যাই তাহলে তো ভালোই। তো এখানে কিন্তু ফাটিয়ে দিলাম, আর এটা এখানে ফেলে দেই। আর এখানে কিন্তু একটা কিও পেয়েছি। তো কিটা পরেই খোলা যাবে, প্রথমে আমি স্ক্রোবারের কামটা সেরে ফেলি। তো দেখি স্ক্রোবার থেকে আমরা কি পাই। তো আমাদের আর বেশি কিছু লাগবে না, ঠিক আছে। আমাদের 3টা জিনিস জোগাড় হয়ে গেছে, শুধু ট্রেন কিটা লাগবে এখন সম্ভবত। 3টা জিনিসই সম্ভবত লাগে এখন। আমাদের লাগবে যেটা, ওটা হচ্ছে ট্রেন কি। তো ট্রেন কি কোন জায়গায় যে পাবো সেটাই তো সমস্যা গাইস। ট্রেন কি তো এত সহজে পাওয়া যায় না, অন্য সব কিছু সহজে পাওয়া গেলেও ট্রেন কি কিন্তু সহজে পাওয়া যায় না। তো এখানে কিন্তু আমাদের যে সরকারি লিফট আছে ওটা কিন্তু উপরে, তো আমাদের নিচে আসতে একটু টাইম লাগবে। তো তখন আমরা এই জায়গায় খাই থাকি, এখনও নিচে আসতেছে না কেন। এখন যদি যদি এসে পড়ে না ওই ভুট্টা, বুড়ি ভুট্টা, তো আমার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। তো এখানে কিন্তু আমরা উপর দিকে চলে যাব। আর গাইস এখানে কিন্তু আবার ওই কি বলে স্যান্ডেলিনা ওই ভুট্টা কিন্তু আমাদেরকে আবারও আক্রমণ করেছিল, কিন্তু কিচ্ছু করতে পারেনি। তো আমরা এখানে বসে যাব। আর এখান থেকে বাইর হয়ে একটা স্ক্রোবার খুলতে পারবো, ঠিক আছে, একটা বক্স খুলতে পারবো স্ক্রোবার দিয়ে। তো এটা কিন্তু খুলে ফেললাম। আর এটার আমাদের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এবার এটার কোনো প্রয়োজনই আমাদেরকে নেই। তো যে জিনিসের প্রয়োজন আছে সেটা আগে নিয়ে যাই এক এক করে। তো এবার শুধু আমাদের ট্রেন কি যেটা আছে ওইটা লাগবে, তাছাড়া আমাদের যা দরকার সব হয়েই গেছে। ট্রেন কিটা হয়ে গেলেই এবার আমাদের স্ক্রিপ হয়ে যাবে। তো এবার আমরা যে ঘরটা খুলবো, ঘরের ভিতরে যদি ট্রেন কিটা পেয়ে যাই তাহলে তো ভালোই হয়। অনেক সময় আমি খেলি মাঝে মাঝে, ঠিক আছে, ট্রেন কিটা আমরা অনেক সহজেই পেয়ে যাই। তো আমরা টিকিটটা দেখে নিলাম, এখন কি গেট খুলবে? না না, গেট খুলবে না। তো আমরা এখানে এই হ্যান্ডেলটা ফালাই আর তারপরে উপর দিকে চলে যাবো। প্রথমে কিটা নিয়ে যাই, কিটা কই গেল গা, এই যে কিটা এখানে আছে। আর ঘরটা আটকায় ছুঁয়ে যায়, ঠিক আছে গাইস, নয়তো আবার গ্র্যান্ড পা এসে বন্দুকটা আবার চুরি করে নেবে, আমার আবার কাকু মারতে হবে। প্রথমত আমি এদিক দিয়ে যাই। তো এবার মূল্য কিন্তু হবেই না, এবার মূল্য কিন্তু খতম। মনে করেন যে আরেকবার মাত্র আছে, বাট এবার মূল্যে কিন্তু শেষ মনে করতে হবে, তাহলে কিন্তু পারবো। আর এখানে কিন্তু আবার ওই গ্রানি বুড়িটা গাইস, বুড়িটা যে জ্বালাইতেছে এই মাছটাতে আমাকে, ঠিক আছে।
ওকে বিভ্রান্ত করতে হবে, প্রথমে ওকে ডাক দিই। এখনও বলে আসে না, এটা কোনো কথা? আবার হাসতেছে। হ্যাঁ 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 হ্যাঁ, হেসে লাভ নাই, বুঝছো গ্রানি? এবার তো আমি স্কিপ করেই ফেলবো। তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমি কিন্তু এবার স্কিপ করেই ফেলবো। তুমি আমার জন্য আবারও ট্র্যাপ বিছিয়ে চলে যাবা। আর তুমি কি ভেবেছ? আরে গ্র্যান্ড পা এসে পড়েছে গাইস। এই শালা খুব ভয়ঙ্কর। এই শালার হাত থেকে আগে আমাকে বাঁচতে হবে, আর বাঁচার পরে দেখি। তো এখানে এসে বলবো গ্র্যান্ড পা কোথায়? আসতেছে না কেন গাইস? এই বুড়া গ্র্যান্ড পা রে, আসো আসো গ্র্যান্ড পা, আসো আসো আসো। গান বলা বাদ দেবো, গ্র্যান্ড পা এদিকে আসো। গ্র্যান্ড পা কিন্তু আসতে আসে, আর যদি সামনে যাওয়ার সাথে সাথে আমাকে ধরে নেয় তাহলে কিন্তু অবস্থা খারাপ। খুব ভয়ে ভয়ে আগে যেতে হবে ধীরে ধীরে, যাতে উল্টা দিকে দৌড় দেওয়া যায় অনেক সহজেই, ঠিক আছে? তো গ্র্যান্ড পা সম্ভবত চলে গেছে আমার যা মনে হচ্ছে। একটু আসার পরে তো আমি তাই বুঝলাম গ্র্যান্ড পা চলে গেছে। তো এখানে নাই 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 নাই, কেউ নাই। আমাকে কিন্তু প্রথমে গেট দিয়ে বাড়িতে হবে। গেটের বাইরে আবার কেউ আসিস নাকি রে? না, গেটের বাইরে কেউ নাই। তো চলো ডাইরেক্ট আমরা এই ঘরটা খুলি। এই ঘরটা খোলার কি সম্ভবত এটাই, ঠিক আছে? আমি সঠিক জানি না, তাও সম্ভবত এটাই। তো এরকম আর 2-3টা কি আছে, ঠিক আছে? আমার শুধু প্যাস লাগে 2-3টা কিতে, যে কোন কিটা আসুন। ভাই গ্র্যান্ড পা আবার ওর না, গ্র্যান্ড পা কিন্তু সমস্যা নেই, ওর কাছে বন্দুক নেই, তার জন্য এত প্যারা নেওয়ার দরকার নেই। শালা ঠিক টাইমে আসে মানে আমাকে ধরে ফেলতেছে, এরকম একটা অবস্থা। যেহেতু ওর কাছে বন্দুক নেই তার জন্য ওকে নিয়ে কোনো প্যারাও নেই। তো গ্র্যান্ড পা কিন্তু চলে গেছে পিছন দিকে, আমরা হুদাহুদি না 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 না, গ্র্যান্ড পা আবার দেখে ফেললে অসুবিধা। গাইস সামনে আবার গ্রানি, কে কোন চিপায় পড়লাম বুঝতেছি না তো। গ্র্যান্ড পা এবং গ্রানির মাঝখানে কিন্তু গ্রানি কিন্তু ভিতরে চলে যাচ্ছে। চলে যাও গ্রানি, তুমি ভালো। হ্যাঁ, গ্রানি ভিতরে চলে গেছে, আর আমাদের যেতে হবে এখন সামনের দিকে। সামনের দিকে গেলেই কিন্তু আমরা পেয়ে যাব আরেকটা ঘর, ঠিক আছে? আবার এদিক দিয়ে কেন? এর সাথে তো প্রচুর যাওরা ভাই, এই বুড়োটা প্রচুর যাওরা। আমাদের শর্টগান দিয়ে আগে 2টা বাড়ি দেওয়া লাগতো, ঠিক আছে? তাছাড়াও ঠিক হবে না, আগে বাড়ি দিলেও ঠিক হয়ে যেত। তো এখানে কিন্তু এসে পড়েছি, আর এই গেটটা কিন্তু এবার খুলবে। আর বুড়া যদি এবার আসে গাইস, তো প্রথমে শর্টগানটাই আমি নিব। শর্টগান নেওয়ার পরে যা করার করবো। তো ট্রেন কি প্লিজ, ট্রেন কি ভাই? ভুতুরে বাবা রে, এটা কি কোনো কথা নাকি? আমরা কিন্তু ফেলে দিলাম। প্রথমত দেখেন কীভাবে হার্টবিট বেড়েছে আমাদের, ঠিক আছে? তো প্রথমে আমাদের এই যে এখানে যে এটা কি বলে, আমাদের সরকারি লিফট, এটাকে নামাতে হবে। ওরা কিন্তু আমার লোকেশন পাবে, ঠিক আছে? ওটা আমি যে সময় ধরবো ওরা জানতে পারবে যে আমরা কোন জায়গায় আসছি। পুতুলটা ধরলে কে যেন, এটা ওদের মেয়ের ফেভারিট পুতুল, ঠিক আছে? তো এখান থেকে আমরা পুতুলটা আবার নিয়ে নিব। ভাই রে ভাই, এটা কোনো কথা নাকি? পুতুলটা কিন্তু আমরা আবার নিয়ে নিয়েছি। গাইস এটা কীভাবে হার্টবিট হচ্ছে দেখতে থাকেন ভাই, কীভাবে শুধু হার্টবিট হচ্ছে, ঠিক আছে? এখানে কিন্তু আমাদের সব কিছু কমপ্লিট। এখন শুধু উপরে যাব আর ওকে কিন্তু ফিরে আসবো। বাট এখানে কিন্তু গ্রানি এসে পড়েছে, তার জন্য এটা আমাদের ফালাতে হবে প্রথমত। না ফালাইলে কিন্তু গ্রানি এখান থেকে যাবেই না, ঠিক আছে? একটুর জন্য পারলাম না গাইস, শুধুমাত্র একটুর জন্যে বাটনটাকে টিপ দিতে পারলাম না। বাট এখান থেকে গ্রানি যে কতক্ষণে যাবে সেটাই হচ্ছে কথা। গ্রানি কিন্তু চলে গেছে। গ্রানি তোমার মেয়ের আসছে, ঠিক আছে? এটা কিন্তু এখন আমরা হাতে নিয়ে নিব, কেন ওরা আমার কিছু করতে পারবো না সেটা আমি জানি, ঠিক আছে? তো হার্টবিট যত বাইরে দরকার বাইরে, ঠিক আছে? কিন্তু যেভাবে আমার হার্টবিট বাড়ছে গাইস, ঠিক আছে? তো খুব ভয় লাগতেছে মনে হয়। তো এখানে কিন্তু আমরা এসে পড়েছি। আর প্লিজ টিএনকি 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 শেষ ভাই, সিলেন্ডিনা শেষ শেষ। টিএনকিটা দিয়ে দিও সিলেন্ডিনা প্লিজ, টিএনকিটা দিয়ে যাও সিলেন্ডিনা। এই রাখি ভাই, এত ফালতু জিনিসের জন্য আমি তোমার কাছে এসেছিলাম। তো আমরা আবার নিচের দিকে চলে যাব, 2 তলায় যেয়ে আমরা নেমে যাব, আর এটা একবার নিচ তলায় চলে যাবে। 2 তলায় কিন্তু আমাদের সার্কিটটা আমাদের লাগবে। আর এখন কিন্তু আরেকটা উপায় বাকি আছে, সেটা হচ্ছে আমাদের কাককে মারতে হবে, ঠিক আছে? কাককে মারতে পারলে কিন্তু আমরা পেয়ে যাবো। তো এখান থেকে আমাদের সার্কিটটা নিয়ে নিই। আমাদের কিন্তু দেখে ফেলেছে এই বুড়া, এই বুড়াটাকে নিয়ে কী করবো? শালা আমি যেই জায়গায় যাই ওই জায়গায় এই বুড়াটা এসে পড়ে। বাট ফাইনালি কিন্তু আমরা সার্কিটটা পেয়ে গেছি। আর শর্টগানটা এখন নিয়ে আমাকে যেটা ফাঁকা আওয়াজ মেরে দিব, তাহলে শালাই ঠিক হয়ে যাবে। তো সার্কিটটা লাগানোর পরে সম্ভবত ট্রেনটা খুলে যাবে, আর ট্রেনের ভিতরে আমি কিন্তু এটা লাগাই থেকে যাবো। তো এই 3 নাম্বারটায় সম্ভবত এটা লাগতে হবে, ঠিক আছে? তো এগুলো চালু করতে হবে। এগুলো কিন্তু আমি চালু করে ফেলেছি। আর
গেট কিন্তু খুলে গেছে। আর শর্ট গানটা এখন নেওয়া দরকার। শর্ট গানটা নিয়ে দুইটা ফাঁকা আওয়াজ মারতে হবে, তাছাড়া হবে না। শর্ট গানটা কিন্তু আমি নিয়ে ফেলেছি। আর শর্ট গান নেওয়ার পরে কিন্তু এখন বুলেট লাগবে। আর বুলেট আসার পরে কিন্তু কাকটাকে মারতে হবে। বাট আর আগে গ্রানি এসে পড়েছে। বুলেট থাকলে গ্রানি আমি তোমাকে দেখিয়ে দিতাম আমি কী জিনিস, বুঝছো? কিন্তু তোমার ভাগ্য ভালো যে আমার কাছে বুলেট নাই। বুঝতে পেরেছো গ্রানি? আমার কাছে বুলেট নাই। বুলেট থাকলে তোমাকে আমি বুঝাই দিতাম যে আমি কি জিনিস। তো সম্ভবত গ্রানি কিন্তু ফিরে চলে যাবে অর্ধেক এসে, আমার যা মনে হচ্ছে। হ্যাঁ গ্রানি, তুমি চলে যাও। কিন্তু পায়ের শব্দ তো পাচ্ছি, আমি খাড়ায় আছি, তা পায়ের শব্দ আসতেছে। এটা কোনো কথা নাকি? ঠিক আছে, আমরা নিচের দিকে প্রথমে ঢুকে যাবো, ঠিক আছে? তাছাড়া যে কোনো সময় এসে আমাকে আক্রমণ করতে পারে, তো আমরা এখানে বসে থাকবো। মনে হয় চলে গেছে গ্রানি, চলো সামনের দিকে যাওয়া যাক। গ্রানি সম্ভবত চলে গেছে, সামনের দিকে যাওয়া যাক। এখানে কিন্তু আমার জন্য একটা ট্র্যাপ দিয়ে দিয়েছে আবার, ঠিক আছে? তো গ্রানি এইসব ট্র্যাপে তুমি আমাকে ধরতে পারবে না। তো সামনে আবার এই বুড়াটাকে কি করবো গাইস দেখো। তো শর্ট গানের বুলেটটা ভাই, বুড়া তোমাকে আগে মারবো, তারপরে আমি গ্রানিকে মারবো, ঠিক আছে? তোমাকে আমি তো মেরেই ছেড়বো, ঠিক আছে বুড়া? তুমি চিন্তা করো না, কোনোভাবেই চিন্তা করো না, তুমি খালি আসো। তুমি খালি আমাকে দুইটা বুলেট নিতে দাও, তারপরে তোমাকে দেখাইতেছি, ঠিক আছে? তো সম্ভবত বুড়ো চলে গেছে, সঠিক জানি না, একটু সাবধানে যাইতে হবে। আবার পিছন দিক দিয়ে যদি যাই তাও যদি দেখে ফেলে না সমস্যা হয়ে যাবে। তো বুড়াকে তুমি কি চলে গেছো? হ্যাঁ, বুড়া সম্ভবত চলে গেছে, তাও একটু সাবধানে থাকা লাগবে। আর শর্ট গানে শুধু বুলেটটা পাই গাইস। ওকে, তো আমি একবারে নরকে পাঠাই দেবো। বাট্টো ঘিরে নিয়ে এসে পড়েছে বাবা। এটা কোনো কথা নাকি গাইস? এইভাবে যদি আমার উপর আক্রমণ করে দেয়, একটুর জন্য মাত্র 2 মিলি সেকেন্ডের জন্য মানে মারতে পারে না আমাকে, ঠিক আছে? তো আমি আবার এসে কিন্তু লুকায় পড়ছি। ভাই রে ভাই, এটা কোনো কথা? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার সাথে হাইড এন্ড সিক খেলতেছি, তুমিও খেলো আমার সাথে, তুমিও লুকাও, আমি তোমাকে খুঁজি, ঠিক আছে? শুধু শর্ট গানের বুলেটটা পাই, তারপরে দেখি তুমি কোন জায়গায় যাও। আরে আরেকটা বিছাই দিছে, এটা কোনো কথা নাকি? তুমি বিছাইতে থাকো, ঠিক আছে? এখানটা কিন্তু উঠে গেছে গা। আমাকে কিন্তু এই জায়গা থেকে বাইরে দিয়ে দিতেছে না প্রথমে। আল্লাহ রে, আবারও কিন্তু বিরিয়ানি এসে পড়েছে গাইস, জলদি পালাতে হবে। এইবার কিন্তু একটু কয়েক সেকেন্ডের জন্য বেঁচে গেছি গাইস, এটা কোনো কথা নাকি? আবার কিন্তু এখানে এসে লুকাই পড়ছি। এই গ্রানিকে আমাকে বাইরে হইতে দেবে না। গ্রান্ডপা দুজন নাকি যুক্তি করছে, একবার তুই যাবি একবার আমি যাবো, এটা কি কোনো কথা? একবার খালি বুলেটটা পেতে দাও গ্রানি, তোমাকে আমি হাইড এন্ড সি দেখাচ্ছি, হাইড এন্ড সি কীভাবে খেলতে হয়, তুমি লুকাইও পারবা না। তো আর কি সম্ভবত এখন চলে গেছে, ঠিক আছে? পায়ের শব্দ তো আর পাচ্ছি না, চলে গেছে। তো আমরা আবার উপর দিকে চলে যাবো, বাট একটু সাবধানের সহিত, ঠিক আছে? সাবধানে না গেলে কিন্তু আবার এসে পড়তে পারে। তো এগুলো কি ভাই, এতগুলো ট্র্যাপ লাগাইছে গেছে এবার আমার জন্য, 2টা ট্র্যাপ লাগাইছে গেছে, ঠিক আছে? তো প্রথমে দেখবো এখানে কেউ আছে নাকি। এখানে তো গ্রানিও নেই এবং কি গ্র্যান্ডপাও নেই, বাট গ্র্যান্ডপা কিন্তু এখানে আছে। প্রথমে কিন্তু আমার একটু সাইডে যেতে হবে। তো এই রুমটায় চলে যাই আমরা প্রথমে গাইস, ঠিক আছে? এই রুমটার ভিতরে আমরা বুলেট কিন্তু পাইলাম না। তো আমাদের গ্র্যান্ডপা কি বাইরে চলে গেছে? গ্রানি কিন্তু বাইরে গাইস, আমরা ডাইরেক্ট 2 তলায় চলে যাবো। 2 তলায় কিন্তু আমি গ্র্যান্ডপাকে আসতে দেখি নাই। তো এখানে কিন্তু শর্টগানে একটা ম্যাগাজিন আছে, আর যদি আসেও চান্দি বরাবর ম্যাগাজিনটা ঢুকিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু গ্রানি তো আমাকে ডরায়, গ্রানি কি আসতে পারবে? আমি বললাম না, এখন আইডেন্সি আমি খেলা দেখাবো তোমাকে, তুমি শুধু থাকো গ্রানি। হাইডেন্সি কাকে বলে তুমি খালি দেখবা। তো প্রথমত আমরা কাককে মেরে আসবো, আর কাককে মারার পরে যদি আমরা ট্রেন কি পেয়ে যাই গাইস, তাহলে তো হলোই। না হয়তো কোন জায়গায় ট্রেন কি থাকতে পারে সেটা আমার জানা নাই, ঠিক আছে? নাকি এই ম্যাচ আমাকে ব্যাক দিতে হয় সেটা আমি জানি না। তো ট্রেন কি গাইস, ট্রেন কি কিন্তু আমরা পেয়ে গেছি। তো এখানে কিন্তু আমাদের আবার হার্টবিট বেড়ে গেছে। তো প্রথমত এটা কি করলাম ভাই, এটা কোনো কথা নাকি? তো ডাইরেক্ট আমরা এখান থেকে নিচে চলে যাবো, ঠিক আছে? নিচে যেয়ে কিন্তু আমাদের এখন স্কিপ হয়ে যাবে যদি আমরা এখন ডাইরেক্টভাবে নিচে যেতে পারি ভালোভাবে। তো আমরা কিন্তু চলে এসেছি ডাইরেক্ট। এখন কিন্তু আমাদের প্রথমে নিচে যেতে হবে। এখন কিন্তু গ্রানি পাস নাকি, এটা লাস্ট মুহূর্ত এমনভাবে হার্টবিট করতেছে ভাই। গ্রানি কিন্তু এখানে আছে যা ভাবছিলাম, এখানে আছে গ্রানি এখন। তো আমি গ্রানির পিছন দিয়ে যেতে পারি তো নাকি এদিক দিয়ে যে আমি ডাইরেক্ট এই লিফট দিয়ে নিচে চলে যাবো গাইস। আর
আমাদের কিন্তু এখানে ট্রেন স্কিপ করার প্রচুর পরিমাণে সুযোগ আছে, ঠিক আছে। তো আমরা এদিক দিয়ে ডাইরেক্ট বাইরে দিয়ে যাবো, বাইরে দিয়ে যা ডাইরেক্ট সোজা চলে যাবো। যেহেতু শর্টগান আমি উপরে থুয়ে আসছি, তো শর্টগান দিয়ে মারার তো কোনো ওয়ে নেই আমাকে, তো একমাত্র হাত দিয়ে মারতে হবে। আর আমি যদি দৌড়ে থাকি তো আমাকে হাত দিয়ে মারতে হবে না। প্রথমে আমি গ্রানির কাছে একটু দেখা দেবো দুজনের কাছে, দুজনে কিন্তু আমাকে দেখে ফেলেছে। তো এখন কিন্তু আমি পিছন সাইড দিয়ে চলে যাবো, ঠিক আছে। ওরা আস্তে আস্তে কিন্তু সামনের দিক দিয়ে আবার আসতে পারে গ্র্যান্ডপা, ঠিক আছে। গ্র্যান্ডপা প্রচুর যাওয়া, ওকে নিয়ে কোনো ভরসা নেই। তো বাট ওরা কিন্তু নেই, এটাই একমাত্র সুযোগ আমার হাতে, একমাত্র সুযোগ। আর এটা আমি কিন্তু মিস করতে চাইতেছি না। এই সুযোগ যদি মিস হয়ে যায় ভাই, আর কোনো সুযোগ আমার পক্ষে মনে হয় না পাওয়া যাবে, ঠিক আছে। হার্টবিট কিন্তু আমার শুধু ভারী আছে গাইস, আমরা কিন্তু এসে বলছি লাস্ট মুহূর্তে, এখানেই কিন্তু আমাদের হয়ে যাবে। তো প্রথমে আমরা ট্রেন কিটা লাগাই আসি, চলো ট্রেন কিটটা লাগাই দিলাম। আর এখন কিন্তু শুধু হ্যান্ডেলটা লাগাইলেই আমাদের ট্রেনটা স্কিপ হয়ে যাবে। আর ট্রেন স্কিপের লাস্ট মুহূর্ত, ঠিক আছে। তো এখানে আমরা ট্রেনটা বিগড়ে দিচ্ছি, আর আমাদের কিন্তু দরজাটাগুলো লাগাই দিতে হবে। তো দরজাটা লাগাই দিয়ে আগে প্রথমে, তারপর কিন্তু আমাদের ট্রেন স্কিপ হয়ে যাবে। আর এখন প্রথমে কিন্তু কী করতে হবে, হ্যান্ডেলটা ঘুরাইলে সম্ভবত ট্রেনটা স্কিপ। গাইস ফাইনালি আমরা কিন্তু করে ফেলেছি ট্রেন স্কিপ, ঠিক আছে। তো দেখা যাক, আমরা দ্বিতীয়বারের মতো কিন্তু এই বাড়ি থেকে পালিয়ে গেছি। প্রথমবার পালিয়েছিলাম গেট ভেঙে, আর এইবার কিন্তু পালিয়েছি গ্রান্ডপা তোমার সামনে দিয়ে ট্রেন নিয়ে, ঠিক আছে। তোমরা আমার কিছুই করতে পারবে না। তো তোমাদের অন্য ভাষণে আবার তোমাদের সাথে দেখা হবে। তো আল্লাহ হাফেজ গাইস, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। যদি কারো ভালো লাগে থাকে লাইক, সাবস্ক্রাইব এবং সুন্দর একটা কমেন্ট কিন্তু করে যাবেন।